দুর্দান্ত স্বাদের পাঁচমিশালি সবজি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এই সবজি রান্না করার সময় একটা বিষয় লক্ষ্য রাখতে হয়, কোন সবজিটা আগে দেব এবং কোন সবজিটা পরে দেব, এই বিষয়ে কনফিউজড হয়ে যায়। তো আজকের রেসিপিতে এই সকল টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে নতুন রাঁধুনিদের জন্য। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে আমি চিংড়ি মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিলাম। গাছ থেকে কিছু পুঁই শাক কেটে নিয়েছি এবং কাঁঠালের বিচিটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, তবে কিছু উপরের স্কিনটা রয়ে গেছে। আমার কাছে মনে হয় এই কালো স্কিনটা কাঁঠালের বিচির, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এই জন্য আমি সম্পূর্ণ পরিষ্কার করি না। আর বেগুন নিলাম একটা আলু চিকন করে কেটে নিয়েছি। এখন রান্না শুরু করার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি তেলের মধ্যে কিছুটা সময় ভেজে নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং লবণটা আমি 1 চামচ দিয়েছি। অল্প পানি দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর অন্যান্য মশলা দিয়ে দেবো। আর অন্যান্য মশলা হচ্ছে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছিলাম। এবং চিংড়ি মাছ আমরা খুব সুন্দরভাবে ধুয়ে রেখেছি। চিংড়ি মাছের ভেতরে যে একটা কালো শিরের মতো অংশ থাকে, সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এখন এই মশলার মধ্যে মাছটা কষিয়ে নিতে হবে। মাছটা কষাতে কষাতে যখন তেলের উপর উঠে আসবে, আর পানি আমি দেইনি কারণ চিংড়ি মাছ কষাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, চাইলে ভেজেও নিতে পারেন। তো একটা একটা করে চিংড়ি মাছগুলো উঠিয়ে রাখবো এবং মশলাটা যেন রয়ে যায় সেটা খেয়াল করতে হবে। মশলার মধ্যে আমরা সবজিটা রান্না করে নেব। তো এভাবে করে ভুনো ভুনো করে চিংড়ি মাছটা কষিয়ে নিতে হবে। তারপর একটা একটা করে চিংড়ি মাছ উঠিয়ে রেখেছি আমি। তো এই চিংড়ি মাছের সাথে যে কোনো সবজি রান্না খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি আজকে 4 ধরনের সবজি নিয়েছি, চাইলে কিন্তু আরও কিছু সবজিও নিতে পারেন, তাতেই কিন্তু পাঁচমিশালি সবজি হয়ে যাবে। তবে কিছু সবজি আছে চিংড়ি মাছ এবং বেগুনের সাথে খেতে ভালো লাগে না, সেগুলো না নেওয়াই ভালো। তো চিংড়ি মাছ কিন্তু এত মজাদার একটা মাছ, এটা ছোট থেকে বড় অনেকেই পছন্দ করে। অনেক ছোট বাচ্চারা দেখা যায় যে বড় মাছ খেতে পছন্দ করে না, কিন্তু চিংড়ি মাছটা খেতে অনেকটাই বেশি পছন্দ করে। আর যদি এভাবে করে সবজি দিয়ে রান্না হয় তাহলেও কিন্তু ছোটদের জন্য খাওয়া অনেক বেশি উপকারী হবে, কারণ চিংড়ি মাছের সাথে সবজিটাও তারা খেয়ে নিতে পারবে। এখন যে কাঁঠালের বিচিটা আমরা পরিষ্কার করে ধুয়ে রেখেছি সেটা আমরা দিয়ে দেব। কাঁঠালের বিচিটা 4টা অংশে ভাগ করে নিয়েছি। এখন প্রায় 1 কাপের একটু বেশি পানি দিয়ে কাঁঠালের বিচিটা কষিয়ে নিতে হবে বা সিদ্ধ করে নিতে হবে। ওই যে বললাম কোন সবজিটা আগে দিতে হবে এটা কিন্তু খেয়াল করতে হবে। এখানে কাঁঠালের বিচিটা যেহেতু শক্ত, এজন্য কাঁঠালের বিচিটাই আগে সিদ্ধ করে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট 1 কাপ পরিমাণ পানি দিয়ে কাঁঠালের বিচিটা আমি কষিয়ে নিয়েছি। কাঁঠালের বিচিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর চেয়ে কম শক্ত যেই সব সবজি আছে সেটা দিয়ে দিতে হবে, অর্থাৎ এখন আমরা আলু দিয়ে দেব। আলুটাও কিন্তু একটু শক্ত ধরনের, আর বেগুনটা কিন্তু একটু পরের দিকে দিতে হবে। পুঁই শাকটাও পরের দিকে দিতে হবে, কারণ পুঁই শাক আর বেগুনটা রান্না হতে খুব একটা সময় নেয় না, এই জন্য। আর যেহেতু আলু এবং কাঁঠালের বিচিটা একটু শক্ত ধরনের থাকে, এই জন্য এটা আগে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। পানিটা যখন কমে এসেছে তখন আমরা অন্যান্য সবজি দিয়ে দেব। আলুটা দেওয়ার পরও কিছুটা সময় আমরা ঢেকে রাখবো। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। এখন আমরা বেগুন দিয়ে দেবো এবং একটা চিচিঙ্গার অর্ধেকটা অংশ একেবারে চিকন এবং পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, সেটাও আমরা দিয়ে দেবো এবং আরও আধা কাপ পরিমাণ পানি দিব। এখন সবগুলো উপকরণ আবারও একসাথে মিশিয়ে নিতে হবে, নেড়ে নিতে হবে, তারপর ঢেকে রাখতে হবে, কারণ চিচিঙ্গা এবং বেগুনটা সিদ্ধ হতে কিছুটা হলেও সময় নেবে। এই জন্য চিচিঙ্গা কিন্তু আমার অনেকই কচি ছিল, এই জন্য খুব বেশি সময় লাগবে না চিচিঙ্গাটা সিদ্ধ হতে। তো এখন আমরা সবার শেষে পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাকটা আমি গাছ থেকে ছিঁড়ে নিয়েছি, গাছের উপরের আগার যে অংশটুকু সেটাই নিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছটাও দিয়ে দিতে হবে, কষিয়ে রাখা চিংড়ি মাছটা। তো এখন আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। যেহেতু একটু ভিজা ভিজা থাকবে আজকের এই রান্নাটা, একেবারে ঝোল করব না, কিন্তু একেবারে শুকনো শুকনোও করব না, অর্থাৎ কিছুটা ভেজা ভেজা থাকবে রান্না করার পর। এই জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে আবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এখন ঢেকে রেখে দেব। পুঁই শাকের মধ্যেও কিন্তু লবণ যাওয়ার প্রয়োজন আছে, আর এই জন্যই পানিটা আমি দিয়েছি। পানিটা দিলে কি হবে, লবণটা খুব সুন্দরভাবে এবং মশলাটাও শাকের মধ্যে, যেহেতু শাকটা পরে দিয়েছি, শাকের মধ্যে সুন্দরভাবে সোক হয়ে যাবে। তো এখন আবারও আমি ঢেকে রেখেছিলাম প্রায় 7 থেকে 8 মিনিট এবং রান্নাটা প্রায় শেষের দিকে। তো কারা কারা পছন্দ করেন চিংড়ি মাছ দিয়ে এরকম পাঁচমিশালি সবজি রান্না, সেটাও কিন্তু বলতে পারেন। আর যারা সাথে থাকলেন এতটা সময় জুড়ে, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। তো এরকম করেই কিন্তু আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার কিছুক্ষণ পর আরও কিছুটা ঝোল কমে যায়, শুকনো হয়ে যাওয়ার পর বা ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো যে কোনো শুটকি মাছ দিয়েও সবজি রান্না বা কাঁঠালের বিচি রান্না খেতে অনেক বেশি পছন্দ করে অনেকে। যে কোনো সবজির সাথে যদি চিংড়ি মাছ দেওয়া হয়, সেটার স্বাদ কিন্তু দ্বিগুণের চেয়েও বেশি বেড়ে যায়। তো এখানে চাইলে মিষ্টি কুমড়া কিংবা লাউ অথবা পটলটাও দিয়ে দিতে পারেন। চিংড়ি মাছ এমন একটা মাছ যেটার সাথে যে কোনো সবজি দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি লোভনীয় হয়ে যায়। তো আমার আজকের রেসিপিটি তো দেখে নিলেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে ভুলবেন না। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর অনেক অনেক দোয়া রইল। আমরা পরস্পরের জন্য দোয়া করব যেন ভালো থাকতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।